বাধা না আসলে যেন জীবনে কোনো কাজ সম্পূর্ণই হয় না। আসুন ছোট্ট একটি ঘটনার মাধ্যমে আমরা তা দেখি। এই মেয়েটির নাম অন্নপূর্ণা। সে ছোটবেলা থেকে ভালো রান্না করতে পারে। তার ইচ্ছে সে বড় হয়ে ইন্ডিয়ার বেস্ট শেফ হবে। তো সে বড় হয় এবং শেফ হওয়ার জন্য হোটেল ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হয়ে যায়। কলেজ শেষে তার ভালো রান্নার জন্য সে চেন্নাইয়ের একটি 5 স্টার হোটেলে একজন শেফ হিসেবে যুক্ত হয়। কিন্তু একদিন রাতে কিচেনে কেক বানানোর একটি মেশিন ব্লাস্ট হয়ে যাওয়ার ফলে অন্নপূর্ণা ছিটকে অন্য স্থানে গিয়ে পড়ে। তাকে তাড়াতাড়ি করে হসপিটালে ভর্তি করা হয়। ডাক্তার এসে জানায় যে তার মুখ থেকে খাবারের স্বাদ চলে গেছে। তার স্বপ্ন ভেঙে যেন চুরমার হয়ে যায়, কারণ সে স্বাদ বুঝতে না পারলে রান্না করবে কিভাবে আর ইন্ডিয়ার বেস্ট শেফ হবে কিভাবে। সে নিজের প্রতি মনোবল হারিয়ে ফেলে আর রান্না করতে পারে না। তার এমন অবস্থা দেখে অন্নপূর্ণার একজন স্যার তাকে বুঝিয়ে বলে যে কেন, মুখের স্বাদ চলে গেলে কি তুমি খাবার বানাতে পারবে না? তুমি যদি মন দিয়ে ভালোবেসে খাবার বানাও তাহলে টেস্ট করার প্রয়োজন হবে না, এমনিতেই স্বাদ চলে আসবে খাবারে। আসলে তুমি মুখের স্বাদ হারাওনি, রান্নাতে তোমার যে ভালোবাসা ছিল সেটা হারিয়েছো। এখন তোমার বানানো খাবারের স্বাদ হবে না, এই ভয়টাকে তোমাকে মন থেকে মুছে ফেলতে হবে। স্যারের কথা শুনে অন্নপূর্ণা তার নিজের মনোবল ফিরে পায় এবং আগের থেকেও সুন্দর সুন্দর খাবার বানাতে থাকে। ফলে একসময় অন্নপূর্ণা ইন্ডিয়ার বেস্ট শেফ হয়ে যায়।